হ্যালো গাইস। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন গাইস। তো আজকে আবার ছাদে চলে আসলাম তো ভিডিও নিয়ে। এই যে গাইস দেখুন, ওরা তিনজনে এখন কীভাবে করছে গাইস দেখুন। আর স্টিফান এখন পুরাই জোস জোস, মানে পুরা জোস স্টিফান না, কেননা জোস হবে না, কারণ স্টিফান এখন ওকে ইমপ্রেস করার চেষ্টা করছে গাইস, অনেক দিন ধরে চেষ্টা করছে। তো দেখা যাক। আর এই কবুতরটা মাদি আজকে বুঝতে পেলাম, এই মাদি বলছি গাইস নর। আর স্টিফান, এই যে স্টিফান স্টিফান এখানে দেখতে দেখতে আসছে গাইস। এই যে আমার শালিক পাখির বাচ্চাগুলো দেখুন, আর স্টিফান দেখতে আসছে। ওদেরকে দুজনকেই পটানোর চেষ্টা, কিন্তু স্টিফান একটু ব্যর্থ হয়ে গেছে, দেখুন। চল দেখা নাই, তোর খাওয়াবো আর স্টিফানকে দেখাবো। তোরা আয় 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 আরে 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 আয় 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 আয়। এখানে তো খেতে দিলাম, আর ভিতরে খাবার দেওয়া আছে অলরেডি, কিন্তু তবু ওরা খায় না। আর এই যে শালিক পাখির বাচ্চাটাকে আমি নামাচ্ছি গাইস। আর এটা বাচ্চা, এই যে আয় 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 আয়, এই বাচ্চা একটু দুর্বল হয়েছে, ও হাঁটতে কম পারে। আর এই বাচ্চাটা সেই সবল হয়েছে। এর নাম রাখা হয়েছে রকি। রকি ভাই, রকি ভাই খেয়ে নাও। এর তিনজন খেতে আসছে, এই যে খেতে আসছে তিনজন খেতে আসছে। তোরা খাবি রে। আর আমি এদেরকে ভাত খাওয়া, এদেরকে অনেক কিছু খাওয়াচ্ছি, ভাত খাওয়াচ্ছি, কোনো সময় আম খাওয়াচ্ছি, কোনো সময় কলা খাওয়াচ্ছি, কোনো সময় অনেকগুলো মিক্সড আছে আমার কাছে, ওগুলো খাওয়াচ্ছি। তো এতে ওরা খুব বড় হয়ে গেছে। তো আমাদের বাড়ি থেকে হচ্ছে 15-16 কিলোমিটার দূরে একটা হাট লাগে, হাটটার নাম হচ্ছে সরাইহাট গাইস। সেখানে গিয়েছিলাম এর আগে, মঙ্গলবারে গিয়েছিলাম। এই যে গাইস আমার দেখুন শালিক পাখিটা কীভাবে ডানা ঝাপটাচ্ছে, ও হয়তো উঠতে শিখবে মনে হয়। তো সেখানে গিয়েছিলাম গাইস হচ্ছে মঙ্গলবারে। তো মঙ্গলবারে হাটে গিয়েই তো আমি আবার দেখতে গেছিলাম যে হাটে কী কী বিক্রি হতে আসে। তো অনেক কিছু দেখা সত্ত্বেও আমি দেখলাম যে হচ্ছে এক জোড়া কবুতর আসছিল, এক জোড়া না গাইস, 2-3 জোড়া কবুতর আসছিল। তো একটা কবুতরের নাম হচ্ছে শাটিং কবুতর গাইস, ষাটি কবুতর বললো, শাটিং না ষাটি বললো। তো আমার এত ভালো লেগেছিল, দাম বলছে 1800 টাকা জোড়া বলছে, বাট আমার পক্ষে এখন নেওয়া অসম্ভব গাইস, ওই জন্য নিলাম না। আর সত্যি আমার এতটা ভালো লাগছিলো কবুতরগুলোকে দেখে, মনে হচ্ছে আমি কিনে নেবো, বাট আমি ছবি তুলে নিয়ে আসি কবুতরগুলোর, কিন্তু ওগুলো কবুতর নেওয়া হয়, নিব ইনশাল্লাহ। আপনারা পাশে থাকুন, পাশে থাকলে অবশ্যই নিব। আর এই দেশি কবুতরগুলো আমার কাছে থাকতে থাকে, এদেরকে নিয়ে একটু পথ চলাটা শুরু করা যাক, তারপর অবশ্যই নিব। সেই সুন্দর লাগলো, অসাধারণ সুন্দর বেশ কবুতরগুলো। আর দেখতে মাশাল্লাহ, হাটের মধ্যে যেই লোক আসছে, মানে যেই দেখছে আসে, সবাই দেখছি হচ্ছে সবাই দেখছি নিচ্ছে, মানে হাতে নিচ্ছে, কেউ নিচ্ছে। নিতে নিতে একটা ডানা ভেঙে দিয়েছে, মানে একটা পালক ভেঙে পড়ে গেল। তো লোকটা ওই যে হচ্ছে বিক্রি করতে নিয়ে আসছিল, ও বলছে যে বেশি হাতে নিও না, বাট ওই জন্য আমি হাতে নিলাম না। আমি শুধু দাম জিজ্ঞাসা করলাম, আচ্ছা তার বললাম যে তার দাম কত, তো বললো যে 1800 টাকা জোড়া। খুব সুন্দর সুন্দর পায়রা নিয়ে আসছিলো, কিন্তু আমার নেওয়া হলো না কেন, আর এখন টাকা পয়সার জন্য অভাব আবার একটু, ওই জন্য নেওয়া হলো না। আর গাছ আমাদের এখানে হাটে আবার দুম্বাও নিয়ে আসলো, ওগুলো কিছু দেখার না হচ্ছি, আমি জানিই না, আমি জানলে আবার সব দেখতে যেতাম। আমি হাটে গিয়েছিলাম অবশ্য, কিন্তু নেওয়া হয়নি। আর এরা বেশ মনের আনন্দে উতালায় কথা বলছে, এই খাচ্ছে কি সুন্দর গল্প করছে। আর তিনটা একটু 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 মিল। এই যে একজনের পিঠে কি একটা বসেছে, পরজীবী একটা, ওদের আমার শালিক পাখির বাচ্চাগুলো হয়তো খুব শীঘ্রই খুব সুন্দর উড়াতে পারবে, খুব সুন্দরভাবে তারা উড়তে শিখে যাবে। তো এই বাচ্চাটা একটু কম হাঁটতে পারছে, আর এই বেশি পাচ্ছে, এই একদম সেই ফ্লাই করছে, যে ফ্লাই করতে ভালো করে শিখেনি, এখনও শিখবে। আর এরা তো মাশাল্লাহ তিনজনে এখন মিল হয়েছে আস্তে আস্তে, আগে মিল ছিল না, ভাবছিলাম দুটোই, ওই যে লালটা ওটা ভাবছিলাম মাদি, কিন্তু আসলে ওটা মাদি না, ওটাও একটা নর। গাইস আমার আশা ব্যর্থ হয়ে গেল। মাদি ওরা না ডিম টিম দিয়ে বাচ্চা করতো, কিন্তু মাদি শুধু সাদাটাই, এই যে এটাই শুধু মাদি, আর এটা তো স্টিফান আমাদের, আর ওটা নর। তো এখানে আরও অনেকগুলো পায়রা আছে, দেখি তারা বসছে নাকি, আমার খাঁচাটাতে ঢুকছে নাকি। ঢুকলেই ভালো, না ঢুকলে কিছু করার নেই। ঢুকবে না ঢুকবে, দেখা যাক কী হচ্ছে। আর গাইস
এমন সিচুয়েশন গাইস, কি বলবো আপনাদেরকে, বলে বোঝানো নেই। এতটা গরম, গরম মানে প্রচণ্ড গরম। আমাদের মানুষগুলোর যে ফ্যানের তলায় সবসময় বসে তো গরম লাগছে, তো এদের না কত না গরম লাগছে কে জানি। এই যে গাইস আমার স্টিফান শুরু হয়ে গেল, আমার স্টিফান শুরু হয়ে গেল গাইস। এই যে নে রে স্টিফান, নে রে, একটু কামড়াতো আমাকে। এই যে দাঁড়া 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 স্টিফান, দাঁড়া রে, তো এখানে কি পেয়েছি একটা, দাঁড়া তো, দিয়েছি দিয়েছি দিয়েছি, দাঁড়া দিয়েছি। এই যে গাইস, এই যে গাইস, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, ধরে নিয়েছি গাইস। এই যে পরজীবীটা, এটা এরা এরা হচ্ছে পায়রাদের এটা, এই গেল উড়ি, দিয়েছি দিয়েছি দিয়েছি। এটা হচ্ছে পায়রাদের পায়রাদের রক্ত চুষার এই যে গাইস, যে এটা পায়রাদের রক্ত চুষার একটা হচ্ছে মাছির মতো পরজীবী। এরা পায়রাদের মানে খুব প্রচণ্ড ক্ষতি করে। তো এটা এটা একটা মাছি হয়, এরা ফ্লাই করতে পারে প্রচণ্ড, এটা আলাদা মাছি। ওগুলো মাছি, এগুলো মাছ আমাদের ঘরে, ওগুলো মাছ না, এটা আলাদা মাছি। শুধু এরা পায়রার রক্তই খায়, রক্ত চুষে গাইস। তো নেকে আমি দিয়েছি মেরে, দাঁড়া স্টিফান ওদেরকে মেরে, ফার্স্ট মান করো, খেনে 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 স্টিফান, খেনে 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 খেনে